গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো শীতের সকালে দেখো জামাকাপড় কাচতে নিয়ে বসেছি। তবে উঠেছি কিন্তু আমি অনেকক্ষণ, ভেবো না যে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। মানে এতটাই ঠান্ডা, ভিডিও করতেও একদম ইচ্ছা করছিল না। মানে সত্যি কথা, একদম ভিডিও করারও কোনো এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু তবুও সকালবেলা উঠে কিন্তু জামাকাপড় কাচছি। আর তাছাড়া কিন্তু সকালবেলা উঠে কিন্তু আমার বাসন মাজা, ঘর মোছা এগুলো কিন্তু সব হয়ে গেছে। লাস্ট কাজ ছিল জামাকাপড়গুলো কাচা, কারণ একেবারে জামাকাপড় কেচে স্নান করে ঘরে যাব, রান্না বসাবো আর কি। তো তার আগে ফোনটা চার্জও কম ছিল, তো একটু সকালবেলা উঠে ফোনটা চার্জেও বসিয়েছিলাম। তো সেই জন্যে ভিডিওটা একটু শুরু করতে তোমাদের কাছে দেরি হলো। আর সত্যি কথা বলতে কি, এখন হয়তো কদিন ধরে একটু ভিডিওটা তোমাদের কাছে ছোট ছোটোই যাচ্ছে। তার একটাই কারণ, এতটা ঠান্ডা পড়েছে না, মানে সত্যি কথা ভিডিও করতে একদম এনার্জি লাগছিল না। সকালবেলা উঠে মানে ক্যামেরাটা যে অন করে ভিডিও স্টার্ট করব সেই জিনিসটাই কিন্তু ইচ্ছা করছিল না। কিন্তু কি করব, তবু করতে হবে, যেটুকুনি পারবো তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, অন্যদিকে জামাকাপড় কেচে স্নান টান করে দেখো একদম জামাকাপড় ছাড়লাম। তারপরে দেখো কালকে যে কেচেছিলাম সেগুলো সবই মোটামুটি শুকিয়ে গেছে। তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। প্রচুর জামাকাপড়, আর এখন তো রোজ ভাঁজও করতে পারি না। যেদিন বিছানার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু জামাকাপড় সমস্ত ভাঁজ করি। তো আজকে দেখো সব তুলে নিচ্ছি, কারণ কালকে এগুলো সমস্ত কেচেছিলাম। মানে এতটাই চরম ছাড়া ঠান্ডা পড়েছে যে মানে বয়স্ক মানুষদের যে কত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কারণ আমি যদি একটা ইয়ং মানুষ হয়ে যদি এতটা শীতে নাজেহাল হয়ে যাই, তাহলে বয়স্ক মানুষদের কতটা কষ্ট হবে সেটাই একসময় চিন্তা করি। তো যাই হোক, আমি কিন্তু সবার চিন্তা করি, কিন্তু সত্যি কথা বলতে কী বলতো, আমার চিন্তা করার মতন কিন্তু কেউ নেই। ওই ওপরে ভগবান আছে আর আমার মা আছে, এই দুজন মানুষ আমার শুধু চিন্তা করে। এটা কিন্তু তোমাদের কাছে একদম সত্যি কথাই বললাম। মানে ভগবান হয়তো আমার চিন্তা করে, আদার্স ভাই আমার চিন্তা করার মতন কিন্তু কেউ নেই, কেউ নেই, সত্যি কথাই। তো যাই হোক, সমস্ত কাজ সারলাম। আর এখানে দেখো কাতলা মাছ এনেছে, মাছে একটু তেল এনেছে, যেটা ধুয়ে নুন হলুদ মাখালাম। ফুলকপি আলু ভাজা কি একটা তরকারি, যাই হোক কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারছি না, পরে ভিডিওটা করছিলাম বলে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো। ভাতটাই আগে বসিয়ে দিই, ভাত বসিয়ে কাটি, ওটা আমার একটু সুবিধা হয় আর কি। আর কাতলা মাছে আলু দিয়ে একটু মাছের ঝোল করবো আর কি, প্লেন। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আর এখানে গ্যাস মুছে নিচ্ছি। আর বাবু এসেছিলো নিচে কী যেন একটা করতে, তো সেই জন্যই বাবুকে বললাম, বাবু তুই আমাকে একটু ক্যামেরাটা ধরে দে। আর আজকের ভিডিওটা আমি এডিটিং করছিলাম একদম ভর দুপুরবেলা, কী করব বুঝতে পারছিলাম না, কোনো কাজ ছিল না। তো সেই জন্যই ভিডিও এডিটিং করছিলাম। তো ভিডিও এডিটিং করতে গিয়ে এতটাই গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ সত্যি কথা বলতে কি, রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আর ভিডিও এডিটিংও করে উঠতে পারছি না। মানে বললাম না যে কোনো কাজেই কোনো এনার্জি পাচ্ছি না। মানে শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল ঠান্ডাতে, মানে কি আর বলবো তোমাদের। তো যাই হোক, এখানে দেখো চায়ের কটা বাসন ছিল, রান্নার টুকিটাকি কটা বাসন ছিল। তো সেই বাসনগুলোই দেখো এখন একটু মেজে নিচ্ছিলাম। কারণ যতটা পারি মোটামুটি রান্না বান্না সেরে যা কটা বাসন বেরোয় সব কটাই কিন্তু আমি মেজে ফেলি, আর রাখি না কোনো বাসন কোসনই। তবে হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে বাসন কোসনগুলো থাকে সেইগুলো কিন্তু আর আমি মাজি না। মানে এতটাই ঠান্ডা লাগে, আর একবার জলের কাজ হয়ে গেলে পরে গিয়ে আর জল ধরে কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে যে কটা টুকিটাকি বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছিলাম। আর ওই বাবু নিচে এসেছিলো, তাই বাবুকে বললাম, বাবু একটুখানি ক্যামেরাটা অন কর। তো বাবু ওই জন্য ক্যামেরাটা করে দিল। তো যাই হোক, আরও অসুবিধা হয় কি বলো তো, যদি আমার মানে ফোনে স্ট্যান্ড নেই না, তো সেই জন্যে না একটু অসুবিধাই হয়ে যায় মানে ভিডিও করতে আর কি। তো যাই হোক, যেভাবে পারি, যখন যেরকমভাবে পারি সবটাই করার আর কি চেষ্টা করি আর কি, ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপরে সকালবেলার প্রচুর বাসন ছিল যেগুলো গুছাইনি, তো এখন সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ বাসন না গুছোলে, আগে পিছে বাসন থাকলে না পরে দরকারের সময় বাসনগুলো আমি ঠিক পাই না। তো সেই জন্যই বাসন গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ কত বাসন, বাপরে বাপ! আর আমাদের রাখারও প্রচুর, মানে এদিক ওদিক করে প্রচুর বাসন রাখার জায়গা রাখতে হয় আর কি। তো এখানে দেখো সমস্ত বাসনগুলো এখানে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখানে দেখো থালা, প্লেট, রুটির প্লেট, প্রচুর বাসন আর কি জায়গা মতো রাখছিলাম। তো আর আজকে অত বিশেষ কিছু রান্নাবান্নাও করিনি, হালকা পাতলা রান্না। তো দেখো যেরকম সবজি বাজার আনবে, যেরকম মাছ আনবে, যেরকম কিছু আনবে, আমি তো সেরকমভাবেই রান্না করবো। তো
তো যেরকম আনবে সেরকমই তো রান্নাটা করব না। তো যাই হোক, সেটাই হলো কথা। তো এখানে বাসনগুলো সব গুছলাম, আর দেখতেই পাচ্ছ সকালবেলা কতগুলো করে বাসন মাজতে হয়, প্রচুর বাসনই থাকে আর কি। তো যাই হোক, এখানে টুকিটাকি করে যেগুলো করার সেগুলো সমস্ত করে নিচ্ছি আর কি বাসনগুলো। আর দুদিন ধরে কি হয়েছে জানি না, পাটাও না ভীষণ ফুলছে, বুঝতে পারছি না ঠান্ডা থেকে এটা হলো কিনা বুঝতে পারছি না। পা এত মানে পায়ের আঙ্গুলগুলো, পায়ের পাতার আঙ্গুলগুলো এতটা ফুলে যাচ্ছে কেন বুঝতে পারছি না, অকারণে কিনা জানি না। তো প্রথমে তো আমি টেরই পাইনি যে আমার পা ফুলে গেছে। তো সকালবেলা দেখছি বিছনা থেকে নেমেছি, পায়ের পাতা ফেলতে পারছি না, তা খেয়াল করিনি। তবে সারাদিন গেল, সব কিছু করলাম, রাত্রিবেলা হঠাৎ দেখছি না পায়ের পাতাগুলো কেন ফোলা ফোলা লাগছে। তারপরে কি করব কিছু করিনি, মোজা পরলাম। জানি না পাগুলো হয়তো ঠান্ডাতে এরকম পা ফুলে যাচ্ছিলো। আর আমার তো সকাল থেকে প্রচুর কাজ থাকে, যতই হাওয়াই চটি পরে কাজ করি না কেন, কিন্তু তবু জলের কাজ অনেক করতে হয়। এবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, এখানে করেছি দেখো মুসুরির ডাল সিদ্ধ, যেটা আমি রোজ করে থাকি। এখানে করেছি দেখো কাতলা মাছের বড়ি আলু দিয়ে একদম ঝোল, এই যে কাতলা মাছের ঝোল বড়ি আলু দিয়ে। এখানে করেছি দেখো মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল। আর এখানে করেছি একটুখানি ফুলকপি আলু তরকারি, এটা রাতে হবে রুটির জন্য। ঠিক আছে, এই ছিল আজকে দুপুরে মেনু। তো তারপর দেখো ছাদে এলাম, আর ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে দেখো এখন তুলে নিচ্ছি। আর সকালে যেগুলো কেচেছিলাম আর কি, তো সেগুলো তুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছ বেলা 3টের সময় রোদ একদম পুড়িয়ে গেছে, আর বাবু এখন স্নান করতে ঢুকবে, আর বাবুর গরম জলটাও বসাবো। তো সেই জন্যে উপরে এলাম। তো এক ঢিলে দুই পাখি, বাবুরও স্নানের জল বসাবো আর বাবুও স্নান করবে, আর আমিও ছাদের জামা কাপড়গুলো তুলে নেব। আর যেগুলো ভেজা আছে সেগুলো সব এই বারান্দা দিয়ে দেখো মেলে দিচ্ছি, মানে যাতে কালকে শুকিয়ে যাবে। আর আজকে এগুলো এখান দিয়ে মেলে দিচ্ছি। তো তারপরে বাবু ঢুকবে স্নানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।